বন্ধুরা, এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রেই বা কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি কৃষক ভাইদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা রয়েছে। তো সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে, যেমন আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বীরভূমের দিকেও বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, দুমকা, সিউড়ি থেকে শুরু করে এদিকে বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টি চলছে চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, সোনামুখী, বর্ধমানের দিকে বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া থেকে শুরু করে গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে। এমনকি নদিয়ার দিকেও আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, মেঘমালা করে দেখালে দেখতে পারবেন এই যে রেড এরিয়াটা রয়েছে, এখানে কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুতের পূর্বাভাস। যেমন বললাম, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, দেখতে পাচ্ছেন জলঙ্গি, করিমপুর এই যে জায়গাগুলি রয়েছে, বেলডাঙ্গা এদিকে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে পাবনা, বাংলাদেশের দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ভেড়ামারা, লালপুর থেকে শুরু করে পাবনা, আলমডাঙ্গা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এদিকে, পাশাপাশি যদি দেখি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, এদিকে খড়গপুরের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং কলকাতার আশেপাশে নদিয়াতেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি বৃষ্টি চলছে বাংলাদেশের দিকে। পাবনা থেকে শুরু করে রাজশাহী, মেরপুর যে জায়গাগুলি বললাম, নাগেরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং মেঘ রয়েছে দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে বালুরঘাট এই সাইডে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। তো আজকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ এই বৃষ্টিপাতের জেরে কৃষিকাজে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তো আস্তে আস্তে এই বৃষ্টি আরও বাড়বে, বিশেষ করে কলকাতার দিকে এই বৃষ্টিপাত আরও প্রবেশ করবে এবং এই বৃষ্টিপাতের জেরে প্রচুর পরিমাণে কিন্তু জলও জমতে পারে এবং বজ্রবিদ্যুতেরও কিন্তু অ্যালার্ট রয়েছে। তো একটু সতর্কবার্তা অবলম্বন করে চলবেন। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা এবং মিজোরামের কিছুটা অংশে বৃষ্টিপাত এবং পাশাপাশি অসমের যেমন তুরা, শিলং, ডিমাপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও দুপুর দিকে হালকা কিছুটা মেঘ কিন্তু হতে পারে। তো বুঝতেই পারছেন যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এখানে উপগ্রহ চিত্র থেকে দেখালো আপনারা দেখতে পারবেন, প্লে করলে একটু ভালো করে বুঝতে পারবেন যে মেঘগুলো কীভাবে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কীভাবে অগ্রসর হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মেঘ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর জেরেই কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তো তাপমাত্রার ক্ষেত্রে সরাসরি আমরা যদি চলে যাই তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে আজকের যে তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন আজকের এই মুহূর্তে তাপমাত্রা আমরা যদি দেখি কলকাতার দিকে সরাসরি দেখে নেব 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি অর্থাৎ দীঘা, কোন্টাই এই সাইডে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। বাঁকুড়ায়, পুরুলিয়াতে আমরা 27-28 ডিগ্রি দেখতে পাচ্ছি। বর্ধমান, শান্তিপুর এদিকেও কিন্তু আমরা ক্রমশ তাপমাত্রা দেখতে পাচ্ছি যে 25-26 ডিগ্রি রয়েছে। তো বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি রয়েছে।
পাশাপাশি মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের দিকেও 25-26 ডিগ্রি রয়েছে, অসমের দিকেও তাই রয়েছে, বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি একই রকম। আবার ত্রিপুরার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের চিটং, মহেশখালী এদিকেও 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে। তো এই আপডেটটি বেশি বাড়াবো না, পরবর্তী আপডেটে আপনাদেরকে একদম ডিটেলস জানাবো। তো এই আপডেটটা একটু ছোট ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।